এটা হলো ফোম বল। এটা আমরা আগের ভিডিওতে কয়েকবার দেখেছি। এটা মেশিনে লাগাবো, লাগিয়ে মেশিনটা অন করব। অন করে বাম পাশের এই থাইয়ের মধ্যে হালকা ম্যাসাজ করব এবং বাম হাত দিয়ে পাটা ধরে রেখে আস্তে পাটা সোজা করব, একটু বাঁকা করব, সোজা করব, একটু বাঁকা করব। ঠিক আবার ডান পাও আবার এরকম করব থাইয়ের মাঝে এবং ডান হাত দিয়ে পাটা উঁচা করে ধরে রাখবো, পাটা সোজা করবো, বাঁকা করবে। এতে আপনার মাংসপেশিগুলো, ভিতর যে টিস্যুগুলো আছে, টিস্যুগুলো রিল্যাক্সেশন হবে। তো এই দুই হাঁটু, যে হাঁটুর ভিতরে আমরা কখনো এই ফোম রোল ইউজ করব না। এবার আমরা হাঁটুর নিচের অংশটা একটু মাসাজ করবে এবং ডান হাত দিয়ে পায়ের পাতাটা ধরে একটু মুভমেন্ট করাবো। মুভমেন্ট করলে এইখানে যে মাংসপেশি এবং এখানে ভিতরে যে ফেসি টিস্যুগুলো আছে এগুলো রিল্যাক্সেশন হবে এবং এখানে ব্যথা আস্তে আস্তে কমে যাবে। তবে একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে, যেন কোনোভাবেই অতিরিক্ত চাপ দেওয়া না হয় এবং প্রেশার বেশি দেওয়া না হয়। যতটুক সহ্য হয়, যতটুক দিলে ভালো লাগে ঠিক ততটুকু। এবার ঠিক বাম পায়ের ন্যায় ডান পাও আমরা এরকম রোলার দিয়ে সাইড, রোলার সরাসরি কখনো ইউজ করা ঠিক নেই। রোলার সবসময় সাইড ইউজ করা উচিত। এবং আমরা এবার থাইয়ের ভিতরে হালকা করে থাইটা ম্যাসাজ করব। এবার আমরা এই ফোম বলটা খুলে আমরা যে সিসেন্ট যে হেডটা আছে, আমরা এখন এই সিসেন্ট হেড দিয়ে আমরা পায়ের ম্যাসাজটা করব। তো এটা লাগিয়ে নেই, লাগিয়ে পাওয়ারটা অন করে নেই। অন করে ঠিক এইভাবে আলতো করে চাপ দেয়। দারুণ একটা হেড, এটা খুবই আরামদায়ক। এটা ব্যথা, পায়ের ব্যথা, পায়ের থাইয়ের ব্যথা এবং মাংসপেশি ব্যথাগুলো চমৎকার লাগে। এবং পায়ের প্রতিটি মাংসপেশিতে এটাতে আলতো করে ম্যাসাজ করলে খুবই আরাম লাগে এবং ব্যথাটা অনেকটাই দ্রুত কমে যায়। বিশেষ করে যাদের মাজার ভিতরে অনেক ব্যথা থাকে এবং এটা ব্যথা থেকে অনেকক্ষণ বসে থাকলে মাজার ব্যথাটা আস্তে আস্তে পায়ে যে শিশির শিশির করতে হতে পায়ে ব্যথা হয়, তাদের জন্য এটা চমৎকার কাজ করে।